ইমাম হোসেন আইডি থেকে জানতে চেয়েছেন জুমার পূর্বের এবং পরের সুন্নাহ নামাজ পড়ার বিধান কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি জুমার পূর্বে আমরা 4 রাকাত নামাজ পড়ে থাকি, জুমার নামাজের পরও আমরা 4 রাকাত নামাজ পড়ে থাকি। এই জুমার পূর্বের 4 রাকাত নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ 2 রাকাত বলেছেন, কেউ 4 রাকাত বলেন, হাদিসের মধ্যে বিভিন্নভাবে এসেছেন। তো আমরা ফিকহ হানাফির মধ্যে কিছু হাদিসকে সামনে রেখে, যেগুলো সহিহ বর্ণনার মধ্যে সাকারাবি বর্ণনা করেছেন, যেটা আমরা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 5525 নম্বর হাদিসের মধ্যে আসছে, কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বাদাহা আরবাআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন যে জুমার পূর্বে 4 রাকাত এবং জুমার পরে তোমরা কি করো, 4 রাকাত জুমার নামাজ 4 রাকাত সুন্নত পড়ো। বা এরপরও আল-আউসানের 1762 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল মুআজ্জাম আল-আওসাতের 1617 নম্বর হাদিসের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي قبل الجمعة 4 وبعدها 4। তিরবান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত নামাজ তিনি পড়তেন। তার মানে আমরা এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত পড়তেন এবং জুমার পরে 4 রাকাত সুন্নাত পড়তেন। আমাদের ফিকহ হানাফি অনুযায়ী এই সুন্নাত পড়াটা সুন্নতে মুআক্কাদা। এজন্য আমরা সকলেই মসজিদে গিয়ে বা বাড়ি থেকে এটা পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, জুমার পূর্বে আমরা প্রথম মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়ার চেষ্টা করবো। 2 রাকাত করে যত বেশি নামাজ পড়তে পারি, তাহিয়াতুল ওযু পড়তে পারি। এরপর আমরা 4 রাকাত কাবলাল জুমা যেটাকে আমরা বলি সেটা পড়তে পারি, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। কেউ এটা নিয়ে ইখতিলাফ আছে, সেটি থাকবে।